খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিয়ে আসলাম। প্রশ্নটা হলো, একটি গোলক এবং একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হলে গোলকের এবং ঘনকের আয়তনের বর্গের অনুপাত কত? বুঝতে পারলে প্রশ্নটা? প্রশ্নের মধ্যে না তো কোনো ভ্যালু দেওয়া আছে, যেহেতু কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে আমাদের গোলক এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল যে সমান বলেছে তাকে কাজে লাগাতে হবে। এই প্রশ্নের মধ্যে আমাদের অনেকগুলো সূত্র জানতে হবে। প্রথম হলো গিয়ে গোলক এবং ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, তাদের সূত্র কি দেখি। গোলকের গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। আর ঘনকের কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 6a²। বুঝতে পারলে? প্রশ্নের মধ্যে বলেছে একটি গোলক এবং একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সমান, তার মানে গোলকের যে ক্ষেত্রফল হবে, ঘনকের ক্ষেত্রফল কি, দুটোই সমান। এখন তার থেকে আমরা একটা জিনিস কমন বের করতে পারি, সেটা হলো গিয়ে আর এর মান। আর এর মান যদি বের করি তাহলে ওই গোলকের এবং ঘনকের আয়তনের যে বর্গের মান বের করার জন্য বলেছে, অনুপাত বের করার জন্য বলেছে, ওই অনুপাতটা ইজি ভাবে বের করতে পারবো। আর না হলে একটু টাফ হয়ে যাবে, তার জন্য এই কন্ডিশনটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে দেখি কিভাবে 4πr² = 6a² লেখা যায়। কন্ডিশনে এভাবে বলেছে তাদের দুইজনের সমগ্রতলের ক্ষেত্রফল সমান যেহেতু। তো আর কে যদি রেখে দেই, আর 4π গুণ অবস্থায় আছে, রাইট সাইডে নিয়ে গেলে কি হবে? ভাগ অবস্থায় হবে, হবে তো। আরেকটা জিনিস, তাকে আমরা কাটতেও পারি, 2 কমন নিয়ে, 3 2 যা 6, 2 2 যা 4, তাহলে 3/2 a² আর নিচে থাকবে পাই। এখন আর এর যে স্কোয়ারটা আছে, যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, আমরা যদি তাকে রাইট সাইডে নিয়ে যাই, কি হবে? সে রুট ওভার হয়ে যাবে, পুরোটা কি হবে? রুট ওভার হবে। আলাদা আলাদা যদি করি, আচ্ছা রুট ওভারটা সবার জন্য, কিন্তু সবার জন্য মিস 3 এর জন্য, আবার a² জন্য 2π আছে একসাথে, তাকে একসাথে দিয়ে দাও, হলো। এভাবেও আমরা লিখতে পারি। এটা কেন করলাম আলাদা আলাদা? স্কোয়ার আর রুটে কাটতে পারবো, কাটলে কি হবে? আলটিমেটলি হবে a√3 লিখতে পারি, আর দিকে 2π √2π লেখা যায়। চলো, এটা হলো কি আমাদের আর এর ভ্যালু। এটা আমরা আর এর ভ্যালু পেয়েছি। এই আর এর ভ্যালুটা ওই তাদের গোলক এবং ঘনকের আয়তনের মধ্যে বসাতে পারি, আর এর ভ্যালুটা। তো আগে জানতে হবে আমাদের গোলক এবং ঘনকের আয়তনের সূত্র কি। গোলকের, আচ্ছা আয়তন জাস্ট আমি লিখে নিচ্ছি। তো আয়তন, গোলকের আয়তন কি? গোলকের আয়তন কি? গোলকের আয়তন হলো গিয়া তোমার 4/3πr³ আর সমান সমান না, রেশিও দাও, ইস টু দিয়ে দাও। আচ্ছা, তারপরে ঘনকের আয়তন কি? ঘনকের আয়তন হলো গিয়ে a³ লেখা যায়। ঠিক আছে, এখন আমরা তাকে ওই আর এর ভ্যালুটা বসাবো, তার মধ্যে আর এর ভ্যালু বসিয়ে পাই 4/3π ইন্টু আর এর ভ্যালু যদি বসাই, আর এর জায়গায় যদি, এই আর এর জায়গায় যদি আমি a√3 আর 2π বসাই, এটা পুরোটা কি? এটা পুরোটা হলো কি আর আর কিউব আছে, কিউব বসিয়ে দিলাম, a³ এর জায়গায় রেখে দাও। এতটুকু পর্যন্ত বুঝেছো? এরপরে নেক্সট কি দেখো, একটা জিনিস মনে রাখবে, কিউব আছে মানে তাকে যদি আমি লম্বাভাবে ভাঙিয়ে করি, আচ্ছা 4 ইন্টু পাই ইন্টু a√3 ইন্টু a√3 ইন্টু a√3 এভাবে লেখা যায়। কিউব মানে কি? তারা 3 বার। আচ্ছা, নিচেরটাও যদি লিখি 3 ইন্টু 2π √2π ইন্টু √2π ইন্টু √2π, তাদেরকে 3 বার 3 বার লেখা যায়। নেক্সট দেখো, ঠিক আছে, লেখা যায় তো।
লক্ষ্য করো ভালোভাবে, 4 পাই, ঠিক আছে, 4 × পাই। আর দেখো এ এ এ এ সিঙ্গেল কন্ডিশনে আছে, তাহলে আমরা এ কে এ কিউব একসাথে লিখতে পারি। আর দুটো রুট রুট যদি থাকে, √3 × √3 অনলি 3, আর একটা √3 থেকে যাবে, মনে রাখবে। √3 × √3 3 হয়, আর খালি √3 আর একটা রয়ে গেল। সেম ভাবে নিচে 3 আছে। আচ্ছা, √2 পাই × √2 পাই অনলি 2 পাই। সেম সেম দুটো রুট ওভারের যদি মাল্টিপ্লাই করা হয়, শুধু ওই নাম্বারটাই থাকবে, রুট ওভার সরে যাবে। আর একটা √পাই রয়ে গেছে, তাকে রেখে দাও, তাকে রেখে দাও। এখন তার মধ্যে কোনো সিম্পলিফিকেশন আছে? আছে। এ কিউব আমি যদি এটা গুণ কন্ডিশনে থাকে, তাকে যদি ওইদিকে নিয়ে যাই, এটা ভাগ হবে, তো ডাইরেক্ট এখানেও কেটে নেই, ঠিক আছে। 3 কাটো, কাটতে পারি। এই পাই কাটতে পারি, কাটা যায়। ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এই 2 দিয়ে এই 4 কে কাটতে পারি, 2 × 2 = 4। আলটিমেটলি আমাদের কি থাকলো? 2 √3, আর নিচে কি থাকলো? √2 পাই ইজ টু 1, ইজ টু কি 1। বুঝলে তো? এখানের মধ্যে আমার এটা যদি ভাগ করি, এ কিউব দিয়ে ভাগ করলে কি হয়? 1ই থাকবে। এটা হলো আমাদের, এতটুকু পর্যন্ত আমি সিম্পলিফাই করলাম। কোয়েকশনের মধ্যে কি বলেছে? গোলকের এবং ঘনকের আয়তনের বর্গের অনুপাত। বর্গ কিন্তু করিনি, এখন আমরা বর্গটা করব। তো যদি বর্গ করি, বর্গ মিন্স স্কোয়ার। তো বর্গ যদি করি, আলাদা আলাদা করি, আলাদা। 2² × √3 হোল স্কোয়ার। নিচেরটাকে যদি √2 পাইকে একসাথে বর্গ করি, এই রুটে আর এটা কি হয়? কাটা যায়। 1কে বর্গ করে নাও, ঠিক আছে। এটা কি হলো? কাটা গেল। এই স্কোয়ার কাটতে পারি, ঠিক আছে। এই √আর স্কোয়ার কি কাটা যায়। আলটিমেটলি তার আনসারটা কি হবে? তার আনসারটা হবে 4, ঠিক আছে। 2 দিয়ে যদি তাকে কাটি, তাহলে কি হবে? 2 দিয়ে তাকে কাটলে 2 × 2 = 4। তো আলটিমেটলি 6। আর পাইটা যদি এদিকে নিয়ে যাই, পাইটা এদিকে নিয়ে গেলে কি হবে? 1 এর সাথে পাই, 6:পাই হলো গিয়ে তোমার অনুপাত। এটা হলো গিয়ে কারেক্ট আনসার। ভালোভাবে বুঝলে? আমি আবার বলছি, একটু টাফ, একটু কনফিউজ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। একটু ইউনিক বলে এই ম্যাথটাকে ধরে নিলাম। অনেকে এই সিম্পলিফাইটা পারে না। সিম্পল ভাবে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝো। একটি গোলক এবং একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, ঠিক। একটি গোলক আর একটা সমগ্রতলের ক্ষেত্রফল সমান, ওরা কন্ডিশন যেহেতু দিয়ে দিয়েছে, তার মানে ধরে নিতে হবে তাকে আমার ম্যাথসের মধ্যে কাজে লাগাতেই হবে। গেল একটা কন্ডিশন। স্টেপ বাই স্টেপ আসি। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr² জানি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা 6a² জানি। এই 4πr² আর 6a² থেকে আমরা আর এর ভ্যালুটা বের করব। 4পাইটা সমান সমান ওইদিকে চলে গেলে ভাগ কন্ডিশনে থাকবে। কাটাকুটি করলাম, কাটাকুটি করার পর কি হলো? 3/2a² আর পাই। বুঝলে তো? আচ্ছা, এরপরে আর এর যে স্কোয়ারটা আছে, স্কোয়ার যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই, এটা কি হয়? স্কোয়ার √ওভার হয়, √ওভার স্কোয়ার হয়, এরকম ঠিক চেঞ্জ হয়। তাহলে তো স্কোয়ারটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, সবগুলো কি √ওভার হবে √3। এই যে √3 ছিল, এটা ধরো, ঠিক আছে। √3 √a², √2 পাই। আগে শুধু 2 পাই ছিল, এখন √2 পাই। যাকে কাটা যায় তাকে কাটো। a² আর রুটে যদি কাটি, তাহলে হয়ে যাবে a√3 আর 2 পাই। এই হলো গিয়ে তোমার, এটা হলো গিয়ে তোমার আর এর ভ্যালু। এখন কন্ডিশন, গোলক এবং ঘনকের আয়তনের বর্গের অনুপাত। প্রথমত তার আয়তনগুলো লিখি। গোলকের আয়তনের সূত্র হলো গিয়ে 4/3 πr³ আর ঘনকের আয়তনের সূত্র হলো গিয়ে a³। মনে রাখতে হবে, এই সব সূত্র মাথায় থাকতেই হবে এক্সামে গিয়ে। আর তোমার যদি সূত্রই মনে থাকে না, তো শেষ, এই ম্যাথ বেকার, ঠিক আছে। আর যাবে না, আনসার বের করতে পারবে না। তাহলে এখন যদি কিউব হয়, আর এর জায়গায় আমি এটাকে বসালাম। কিউব মিন্স কি? 3 বার। আমরা একটু ভাঙিয়ে করলাম। সো 4π3 তাকে 3 বার যদি লিখি, a√3 3 বার হলো তো 2π তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে, সাপোজ সাপোজ √3 × √3 কি হয়? 3 আনসার হবে। দুটো সেম রুট ওভারের আনসার কি হয়?
তো এ ইন্টু এ তার মধ্যে তো কোনো রুট ওভার নেই, তাকে আলাদাভাবে আমরা এ কিউব লিখতে পারি। আচ্ছা, √3 × √3 একটা 3 হয়, আরেকটা 3 এক্সট্রা থেকে যায়, তাকে রেখে দিলাম। হলো, বুঝলে? আচ্ছা, যেগুলো সেম ভাবে √2π হলো, আর √2π আরেকটা এক্সট্রা থেকে গেল, তাকে রেখে দিলাম। যদি কাটাকুটি যায়, আমরা পাই পাই কাটলাম, 2 দিয়ে 4 কে কাটলে 2 2 যা 4, 3 3 কেটে নিলাম। আলটিমেটলি কি থাকলো? 2√3/√2π। আর আমরা এ কিউবটাকে মনে মনে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এ কিউব হলে 1 থাকবে, তো 1টা থেকে গেল। ইস টু, এখন তাদের বর্গ কিন্তু করিনি, বর্গটা এখন করেছি। বোথ সাইডে বর্গ করে দেখলাম, 2 স্কোয়ারের বর্গ করলাম, √3 বর্গ করলাম, এই √2π এর বর্গ করলাম, যা 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 স্কোয়ার আর √ওভার আছে কেটে নিলাম। কাটার পর 2 2 যা 4, এদিকে থাকলো 3, এদিকে 2π ইস টু 1। ঠিক। আচ্ছা, যদি 2 দিয়ে 4 কে কাটি, 2 2 যা 4, 3 2 যা 6 থাকবে, আর পাই যেটা আছে রাইট সাইডে নিয়ে গিয়ে 6:5। তার মানে কি বোঝা গেল? গোলক এবং ঘনকের আয়তনের বর্গের অনুপাত হলো 6:5। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে এটা এক্সপ্লেন করলাম, বোঝানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়। ঠিক আছে, তাকে আমি দেখেছি যে শর্টকাট কোনো টেকনিক আছে কিনা। না, শর্টকাট যে টেকনিক আছে এটা যদি বোঝায় আরো বোঝা যাবে না, তার কারণে এই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হলো। আর না হলে শর্টকাট টেকনিকে বোঝানো বা বোঝার মতো ক্ষমতা অনেক স্টুডেন্টের থাকে না। তো লেন্থ ভাবে করলাম, যদি বুঝো তাহলে কিন্তু এটা আরো স্পিডে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি বোঝাতে গিয়ে একটু সময় লাগলো। আশা করি ম্যাথটা বুঝেছো।